হঠাৎ তার কুঠারটি হাত ফসকে পাশের নদীতে পড়ে গেল। হায় 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 রে, এইটাই তো আমার একমাত্র কুঠার, এটা ছাড়া আমি কাজ করব কিভাবে? তারপর সে নদীর পাড়ে বসে কান্না করতে লাগলো। তখনই নদীর ভেতর থেকে এক সুন্দরী জলপরি বেরিয়ে এলো। জলপরি তখন কাঠুরেকে বলল। হে কাঠুরে, তুমি কাঁদছো কেন? কাঠুরে তখন তার সব কথা খুলে বলল। জলপরি তখন কাঠুরেকে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার কুঠার খুঁজে দেব। তারপর সে পানির নিচে ডুব দিয়ে একটি সোনার কুঠার নিয়ে এলো। কুঠার নিয়ে এসে জলপরি বলল। এই নাও, এটা কি তোমার কুঠার? কাঠুরে আশ্চর্য হয়ে বলল, না 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 না, এটা আমার নয়, আমার কুঠার তো লোহার। জলপরি আবার ডুব দিল। সে একটি রূপার কুঠার নিয়ে এলো। এবার রূপার কুঠারটি কাঠুরেকে দেখিয়ে জলপরি বলল। তাহলে এটা কি তোমার? তখন কাঠুরে বলল, না, এটাও আমার নয়, আমার পুরনো লোহার কুঠার। শেষবার জলপরি আবার ডুব দিয়ে একটি লোহার কুঠার নিয়ে এলো। তখন বলল। এই তো, এটা কি তোমার? কাঠুরে তখন খুশি হয়ে বলল, হ্যাঁ 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 হ্যাঁ, এটাই আমার কুঠার, এটাই আমার কুঠার। কাঠুরের সততা দেখে জলপরি খুশি হয়ে বলল। তুমি সৎ মানুষ, তাই শুধু লোহার কুঠার নয়, সোনার ও রূপার কুঠারও তুমি পাবে। জলপরি তখন 3টি কুঠারই কাঠুরিকে দিয়ে অদৃশ্য হয়ে গেল। কাঠুরে তখন 3টি কুঠার নিয়ে আনন্দে বাড়ি ফিরে এলো।